নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আজকের অনুষ্ঠানে। দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানই একমাত্র আপনাকে জীবনের সাফল্যের পথে নিয়ে আসতে পারে। আপনি মাথায় রাখবেন যে শুধুমাত্র হাত বুলিয়ে দিয়ে মানুষকে বিশ্বাস স্থাপন করানো যায় না। বিশ্বাস স্থাপন করাতে গেলে কিছু সায়েন্টিফিক্যাল অ্যাপ্রোচ দরকার হয়, বিজ্ঞানসম্মত ভাবনার দরকার হয়। এবং আরেকটা কথা আমি বিশ্বাস করি যে মানুষকে মনুষ্যত্ব দিয়ে বিচার করতে হয়। অনেকে সেটা করেন না, দুঃখজনক। আমরা তো দুঃখ পাই অনেক ক্ষেত্রে, এটা দুঃখের বিষয়। কিন্তু এই অনুষ্ঠানে আপনাদেরকে বলি যে মানুষের সঙ্গে মানবিকতা রাখাটাই এই প্রোগ্রামের ধর্ম। দ্য ওয়ে অফ সাকসেস মানে মানুষকে মানুষ বলে মনে করা, অমানুষের মতো ব্যবহার করা নয়। আপনার এখন আর্থিক সমস্যা, উই আন্ডারস্ট্যান্ড। আপনি কষ্টে আছেন, আমি বুঝি। আপনি বেদনাতে আছেন, আমরা বুঝি। আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি যন্ত্রণায় আছেন, আমরা বুঝি। আপনার ক্ষেত্রে লোন আপনাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে, আমরা বুঝি। আপনার কষ্ট আমরা বুঝি। আপনার ছেলে মেয়ে পড়াশুনো করছে না, স্কুল বন্ধ বলে, পরীক্ষা হওয়ার কোনো ঠিক নেই বলে, সিলেবাসের কোনো ঠিক নেই বলে পড়াশুনো করছে না, গোল্লায় যাচ্ছে। আপনার কষ্ট আমরা বুঝি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা বুঝি। দ্য পেইন অফ ইউ ফিল এভরিডে এভরিডে এভরিডে। এই কারণের জন্যই অবিদার কাছে আমার আজকে রিকোয়েস্ট ছিল যে দাদা আজকে অন্তত এদের জন্য কিছু বলুন। এবং আমি পরিষ্কার বলেছি যে দাদা দেখুন, আপনার কাছে তো প্রোফাইল মানুষেরা যান, ইকোনমিকভাবে স্ট্রেনদেন মানুষ যান, বাট এই সিচুয়েশানে সবার পক্ষে কিন্তু রেমেডি নেওয়া সম্ভব নয়। এক্সেপ্ট রেমেডি, উইদাউট রেমেডি কি পদ্ধতি আছে? উনি বললেন ডেফিনেটলি আমি চালু করেছি, এটা দেবাশিস দা আপনি জানেন না। আমি বললাম কি করেছেন? উনি বললেন থিওরি 1, থিওরি 2 অ্যান্ড থিওরি 3। এক এক করে আসবো, স্পেসিফিক করে দেবো সমস্যাগুলো আজকে। স্বাগত জানাই অবিদাকে আজকের অনুষ্ঠানে। অবিদা, স্বাগত আজকের অনুষ্ঠানে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাট ইউ থট অলরেডি অফ দোজ পিপল হু আর ইন দ্য সাফারিংস। অবশ্যই আর্থিক সমস্যা যাদের কারণ রয়েছে। আমি ছোটবেলা থেকেই আমি দেখে এসেছি যে আমি একটা জিনিস আমি জানি যে মানুষের পাশে দাঁড়ালে, জানেন তো আমার ছোটোবেলায় একটা সিনেমা খুব ভালো লাগতো। এবং সেই সিনেমাটা কেন ভালো লাগতো? কারণ সিনেমাটার একটা ডায়লগ আমার খুব পছন্দ হয়েছিল। কি ডায়লগ ছিল সেটা? যে গরিব মানুষদের অসুবিধার সময় তুমি যদি গরিব মানুষদের পাশে দাঁড়াও, তাহলে কখনো কখনো গরিব মানুষরা কিন্তু তোমার পাশে এসে দাঁড়ায়। একদম ঠিক, একদম। এই যে ব্যাপারটা যে আজকে মানুষের কাছে বা এই ওভারঅল এই লকডাউন বা এই কোভিড-19-এর জন্য যেরকম ইকোনমিক্যাল স্টেবিলিটির অবস্থা মানুষের হয়েছে, আমার রেমেডি অনেকেই এফোর্ড করতে পারে না, বা আমার হয়তো আমাকে যে দেখাবে সেই ফিজটাও অনেকে এফোর্ড করতে পারে না। তাহলে এই মুহূর্তে মানে সারা বছর অভিশাস্ত্রী আপনাদের জন্য থাকলো, আর এই ক্রিটিক্যাল ফেজে অভিশাস্ত্রী আপনাদের পাশ থেকে সরে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এবং আপনি আলো করে পাশে থাকবে। আপনি প্রোগ্রামও ছাড়েননি, কন্টিনিউ কিন্তু সিপিএনে মানুষ আপনাকে পাচ্ছে। এটা অবিদার কাছে আমরা ধন্য তার এই মহানুভবতার জন্য, কারণ উনি মানুষের পাশে বিপদেও আছেন। অবশ্যই সময় অবশ্যই যে রেমেডি ছাড়া বা রেমেডি প্রয়োগ না করে, মানে ধরুন প্রচুর অর্থ ব্যয় করে রেমেডি করতে হয়, আমার কাছে প্রচুর পয়সা লাগে, সেখানে হতেই পারে। কারণ আমি ওই মানে খোলাম খুচি ড্রয়ার থেকে বার করে দিয়ে দিলাম, ব্যাপারটা এরমভাবে রেমেডি করে আমি অভ্যস্ত নই। এবার কথা হচ্ছে অনেকেই সেটা পারবে না এই মুহূর্তে, বা এমনও অনেক লোক আপনারা আছেন যারা হয়তো অবিদাকে দেখানোর খুব ইচ্ছা, তার কাছে রেমেডি করারও খুব ইচ্ছা, কিন্তু করে উঠতে পারছেন না আপনার আর্থিক অবস্থার জন্য। তাদের জন্য মানে রেমেডি অ্যাপ্লাই করলে, যেটা ধরুন 1 বছরে হয়, এই জিনিসটা অ্যাপ্লাই করলে হয়তো 1 বছরে হবে না, এর থেকে হয়তো একটু বেশি টাইম লাগতে পারে, বা এক একজনের এক এক ধরনের টাইম লাগতে পারে, কিন্তু আপনাকে সেই জায়গা থেকে বার করে আনা সম্ভব। এটা হচ্ছে কোভিড-19 স্পেশাল রেমেডি। একদম থিওরি 1 আর ফর্মুলা 1, ফর্মুলা 2, ফর্মুলা 3। একদম ঠিক। উইদাউট রেমেডির অ্যাপ্লাই, কোনো রেমেডি, কোনো প্রতিকার নয়, বাট প্রতিকার। একদম। এবং কি সেটা শুনতে লাগবে একদম। এবং এক্ষেত্রে 3টে স্পেসিফিকেশন। কারা কারা ফোন করতে পারেন? লোন হয়েছে, লোন রিকভারির জন্য ব্যাপক প্রেশার আসছে, টাকা দিতে পারছেন না, থিওরি 1 অ্যাপ্লিকেবল ফর দোজ পিপল। থিওরি 2 ব্যবসার মারাত্মক খারাপ অবস্থা, ক্যাপিটাল খরচা হয়ে গেছে, মানে ব্যবসার মূলধন খরচা হয়ে গেছে, পাচ্ছেন না সার্ভাইভ করতে, পয়সা নেই হাতে, ব্যাংক লোনও পাবেন না, ব্যাংক লোনও পাবেন না, এদের জন্য থিওরি 2।
থিওরি 3 আমি বললাম অত্যন্ত স্পর্শকাতর হৃদয়ের বিষয়, যাদের ছেলে মেয়ে গোল্লায় গেছে। আমার কাছে সেদিন এবং যারা ছেলে মেয়েদের হাতে মার অব্দি খাচ্ছে। একদম আমি সেটাই বলছি, ফেসবুকে আমি দেখছিলাম কি যন্ত্রণার বলুন তো। এই সময় বাবা মা, বৃদ্ধ বাবা মা তাকে ছেলে বাড়ির থেকে ধরে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, কতটা অমানবিক হতে পারে। ডেফিনেটলি তারা কি করবেন, এটা হচ্ছে ফর্মুলা 3 এর মধ্যে। কারণ জানবেন রেমেডি, আমি আবারও বলছি, প্রচুর টাকা দিয়ে রেমেডি, যারা নিতে পারছেন তারা নিন। জানবেন হ্যাঁ, এটা ঠিক কথাই, যেখানে মানে যত মিষ্টি ঢালবেন তত মিষ্টি বাড়বে, এটা খুব সোজা কথা। বাট বাংলা একটা কথা আছে, নেই মামার চেয়ে কানা মামা ভালো। যারা পারছেন না অর্থ ব্যয় করে রেমেডি নিতে, তাদের জন্য এই থিওরিগুলো কিরম ভাবে অ্যাপ্লাই হবে শুনতে লাগুন। কেউ আছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, পরগনা থেকে সুপর্ণা দত্ত বলছি। হ্যালো, আমি উত্তর 24 পরগনা থেকে সুপর্ণা দত্ত বলছি। সুবর্ণা দেবী, আপনাকে স্বাগত অনুষ্ঠানে ফোন করবার জন্য। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো ধারণা? নমস্কার দাদা। হ্যাঁ দাদা, দিদি হ্যাঁ, বলছি একটুখানি দাদাকে দিন একটু। নমস্কার দাদা আছেন, দাদা শুনতে পাচ্ছেন। আপনি অভিদা সম্পর্কে কি জানেন? আপনার কেউ এসছে কিনা বা টিভিতে প্রোগ্রাম দেখেছেন কিনা? আমরা একটু শুনে নি, প্রিভিয়াস হিস্ট্রি একটু শুনতে চাইবো। বলছি আমরা তো দাদার কাছে দীর্ঘদিন ধরে গেছি, হ্যাঁ, বহুত উপকার পেয়েছি। দাদা আমাদের জীবনে ভগবান, পুরো আমাদের পরিবারটার ভগবান দাদা। ভগবানকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু দাদা ওই ভগবান আমি নই, আমি একজন মানুষ। আমি মানুষ হিসেবে যেটুকু করার সেটুকু করি, সবার জন্যই করি। এটা না দাদা, আপনি ভগবান। এটা আপনাদের মহানুভবতা দিদি। চোখে দেখতে পাই না দিদি, একটা কথা বলি, আপনি তো আমাদের জীবনে ভগবান দিদি। কি দাদা? অনেককে ভগবান বললে না মুচকি হাসেন, আমি দেখেছি মুচকি হাসেন অনেককে ভগবান বললে। অভিদা কোনোদিন, আমার এই গত বছরের অভিজ্ঞতায়, কোনোদিন উনি এই স্বীকৃতি নেন না। উনি বলেন আমি সাধারণ মানুষ, আপনাদের হয়ে বাঁচতে চাই, আপনাদের মধ্যে থাকতে চাই, আপনাদের সঙ্গে থাকতে চাই। ডেফিনেটলি একটা মানুষকে বাঁচার, হ্যাঁ এটা ঠিক কথা। একটা রুগীকে যখন ওটিতে ঢোকানো হয়, তখন কিন্তু ডাক্তারই ভগবান রূপেই আকার ধারণ করে। ঠিক, তিনিই ডাক্তার আবার তিনিই ভগবান। ঠিক। কাজেই হ্যাঁ দাদা, এটা আমি হাজার ভিউয়ার্সকে সামনে রেখে আমি একটা কথাই বলতে চাই। ডাক্তার তো দাদা একটা অপারেশন করলো বা একটা মানুষকে বাঁচাতে পারলো, কিন্তু আপনি তো লাইফের ডাক্তার, আপনি তো প্রচুর মানুষকে প্রচুর ভাবে বাঁচিয়েছেন। আচ্ছা, কি রকম হয়েছে দাদা একটু শুনি। আমার প্রথমে আমার সমস্যাগুলো দাদা আমি একটু বলতে চাই দাদা, আজকে আমাকে একটু বলতে দিন দাদা। বলুন। প্রথম সমস্যা ছিল আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি নেগেটিভ এনার্জিতে পুরো ভরপুর। আমাদের কোনো কিছু ভালো হতো না। আমাদের বাড়িতে গৃহপালিত গরু ছিল, সেটাও মরে যাচ্ছিল, গাছপালা মরে যাচ্ছিল। দাদা সেই জায়গাটায় রেমিডি, দাদার কাছে আমরা যাই, দাদা সেই জায়গাটায় রেমিডি দিয়ে আমাদের বাঁচায়। আচ্ছা। তারপরে দাদা সমস্যা হয় আমার হাজবেন্ড খুব বাজে জায়গায় একটা চলে যায়। আচ্ছা। ভ্যারাইটিস রকম নেশা, ভ্যারাইটিস রকম বাজে জায়গায় চলে যায়। আচ্ছা। সেইখান থেকে দাদা রেমিডি দিয়ে বেশ কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আমাকে আমার স্বামীর সঙ্গে সংসার ফিরিয়ে দেয়। আচ্ছা। তারপরে হয় আমার ভাইয়ের। আচ্ছা। আমার ভাই একটা বাজে মেয়ে ছেলের পাল্লায় পড়ে, দাদার কাছে আবার আমরা সবাই মিলে যাই, সেখান থেকে আমার ভাইয়ের জীবনটা সুন্দর করে দেয়। ভাই এখন ব্যবসার কাজ ছাড়া কিছু চেনে না। আচ্ছা। তারপরে আসে এই 2019-এ আমাদের একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট। সেটা হচ্ছে আমাদের বাজারের ওপর দুটো সম্পত্তি, আমাদের প্রচুর পেছনে শত্রু লেগে যায়। আচ্ছা। প্রচুর পেছনে শত্রু লেগে গেলে আমাদের ব্যবসা পুরো, আমার বাবা 3 তলা বিল্ডিং এর ব্যবসা, গোপালনগরের সেরা ব্যবসা, আচ্ছা, সেই ব্যবসা পুরো ধ্বংস হয়ে যেতে থাকে। আচ্ছা। পুরো সেই ব্যবসা পুরো ধ্বংস হয়ে যায়, বসে যায়, এবং দোকানে পুরো তালা পড়ে যায়, কোনো মহাজন মাল দিতে চাইছে না, পুরো দোকান ফাঁকা। আচ্ছা। সেই অবস্থায় কি করব, আমার তখন সদ্য 1 মাসের একটা বাচ্চা হয়েছে। আচ্ছা। তখন সেই অবস্থায় আমরা দাদার কাছে ওই বাচ্চা নিয়ে আমি যাই। আচ্ছা। তখন দাদা সমস্ত কথা শুনে দাদা আবারও আমাদের রেমেডি দেয় এবং বলেছে তোমাদের এই ব্যবস্থা থেকে 3 মাসের মধ্যে আমি বার করে আনবো। আচ্ছা। তখনই ঢুকে যায় এই কোভিড-19। আচ্ছা। কিন্তু এখন আমাদের তখন এমন অবস্থা হয়েছিল, হয়তো একবেলা আমরা ভাত জুটাতে পারতাম না। আচ্ছা। কিন্তু দাদা প্রতিনিয়ত আমাকে প্রত্যেক দিন রিপোর্টিং করে গেছে। শুধু দাদা না, আজকে যে বুকিং নাম্বারে যে ম্যাডাম আছে, তাকে আমার অসংখ্য প্রণাম। তিনি যে আমার জন্য করেছে, বা দাদা যে আমার জন্য করেছে, ভগবানের কে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ওরাই ভগবান। আমি আমার ঠাকুরের আসনে দাদাকে রেখেছি, দিদিকে আমি পুজো করি। থ্যাংক ইউ ভেরি মাচ। তা এখন দাদা না থাকলে আজকে আমাদের জীবন পুরো ভেসে যেত, এটা একদম বাস্তব কথা।
থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। আজকে এই জিনিসটার জন্যই কিন্তু আর অভিশাপ সেই থেকে জায়গা মানুষ এত থেকে আজকে ভালোবাসে। দাদা, আজকে আমরা দুমুঠো ভাত খেতে পারছি, বাচ্চাগুলোর মুখে দুধের কোটো তুলে দিতে পারছি। আপনি কাঁদছেন কেন? আর আজকে তো আপনার সম্পূর্ণ ভালো ক্যারি দিন। করছে দাদা আর দিদি। আমি আজকে তো আপনার ভালো দিন। এটা ঠিক কথাই, কাঁদবেন না, আজকে please। কাঁদার দিন নয়, আজকে ভালো দিন। হ্যাঁ, এবার একটা জিনিস আমি একটু বলে দিই যে কোভিড-19 এই যে ফেজ, মানে আমার কাছে কত পার ডে লক্ষ লক্ষ ফোন, কি না কেউ কারো চাকরি চলে গেছে, ঠিক। একজন সেদিন ফোন করেছে তার সবেমাত্র স্ত্রীর প্রায় এক সপ্তাহ হয়েছে ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পর সে যে বাচ্চাকে একটু দুধ কিনে দেবে সে ক্ষমতাও তার নেই, তাও তো সেই অনুযায়ী তোমরা আজকে যাই কোভিড-19 টাইমে, হ্যাঁ, আজকে যে তোমরা যে সার্ভাইভ করে গেছো এটাই আমার কাছে অনেক বড় পাওনা। দাদা আপনি যে ভগবান, আমি যে ভগবানের হাত ধরেছি, তাই আমি না। ফোনে আপনার হয়ে আমি একটা কথা বলতে চাই যে সবাই অন্ততপক্ষে আপনার রেমেডির অনেক দাম, সবই মানছি, কিন্তু এর থেকেও বেশি দাম দিয়ে কিন্তু আমি অনেক জায়গা থেকে রেমেডি নিয়েছি, আচ্ছা আমি প্রচুর ঠকেছি। আজকে কিন্তু আমরা এইটুকু জানি যে যাই দাম দিই না কেন আমরা একটা ভগবানের আসনে ফেলছি। আচ্ছা, রেমেডি যে অ্যাকশন নিয়েছে বা কাজ হয়েছে সেটা তুমি কি করে বুঝলে? সেটা আমি কি করে বুঝলাম? আমি তো দাদা অন্ন জুটাতে পারছিলাম না, বাচ্চাদের মুখে দুধ তুলে দিতে পারছিলাম না, এখন তো দাদা দুটো ডাল ভাত আপনার জন্য মাছ ভাত খেয়ে বেঁচে আছি। বাহ 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 বাহ। আজকে সম্মান ফিরেছে। তাও কোভিড-19 আমার স্বামীটা টাইমে, ঠিক হয়েছে। কোভিড-19 Very good, টাইমে তোমাদের very good. কিসের ব্যবসা? হ্যাঁ, কোভিড-19 টাইমে, কোভিড-19 টাইমে হ্যাঁ, তোমাদের কিসের ব্যবসা? আমাদের একটা আছে জুতোর আর একটা হচ্ছে কাপড়ের। একটা আছে জুতোর, একটা হচ্ছে কাপড়ের। কাপড়টা নয় ডেলি আইটেমের মধ্যে কিছুটা পড়ে, ঠিক আছে, অন্য বস্ত্র বাসস্থান, ঠিক আছে, বাট জুতো মানুষ এই টাইমে কিনছে, মানে যে টাইমে মানুষের খাওয়ার টাকা নেই মানুষের কাছে, সেই টাইমে কিন্তু আমরা তারা দাদা জুতো এখন কিনছে, আপনার দানে তোমাদের এমন প্রফিট হয়েছে, হচ্ছে, সেখান থেকে সংসার চলছে। আপনার দানে এমন হয়েছে আমরা নিজেরা খেতে পারছি না বেচা কিনার চোটে, এরকম অবস্থা। যাক, ভেরি গুড, খুব ভালো লাগলো এই দিদি শুনে। জায়গা, আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, ওই যে বলুন। নিউবর্ন বেবি সে ভালো আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, দুজনেই ভালো আছে। একদম ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। আমার লোকেরা কেউ খারাপ থাকে না, ঠিক দাদা আছে? আমাকে চিনতে পেরেছেন তো? হ্যাঁ, চিনতে পেরেছি, অবশ্যই চিনতে পেরেছি, আমি কাউকে ভুলি না, ঠিক আছে। না, আর সে তো একটা ঠিকই। ব্যাপার, ভগবান, আপনি ভুললে হবে কি করে? আমি তো না, না, প্রথম থেকে আমি লাস্ট অবধি। এখনো আমি বলছি, আমি ওইসব মানে ভগবানের জায়গায় যাব এই হয়তো ক্ষমতা এখনো আমার আসেনি, ঠিক আছে, আমি কিন্তু যেটুকু আপনি করতে না পেরেছি। চাইলেও যে আপনার ক্লায়েন্টরা আপনাকে সেই জায়গায় বসিয়েছে দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা আমার একটা পাওনা, সেটা একটা বলতে পারো, এটা আমার কাজের স্বীকৃতি একটা, ঠিক আছে। কারণ আপনি কাউকে ঠকান না দাদা, আপনি আমি ভগবান যেমন সিংহাসনে, কাউকে ঠকায় না, আপনি কাউকে আমি ঠকাতে আমার পারেন না। ক্লায়েন্টদের সিংহাসনে বসতে চাই না, আমি আমার ক্লায়েন্টদের মনে বসতে চাই। বাহ। মনটাই তো সবথেকে আর বড় প্রচন্ড What a সিংহাসন, বন্ধুর মতো lovely মেশে। compliment. What a প্রচন্ড lovely বন্ধুর মতো মেশে। ঠিক ঠিক। ঠিক আছে। আজকে এই যে তোমরা যে ধরনের ক্রিটিক্যাল তম সমস্যা থেকে যে সার্ভাইভ করে গেছো, যেখানে একটা আমার কাছে বিজনেসম্যান ক্লায়েন্টই তো প্রায় 99%, ঠিক আছে। আমি ব্যাপারটা জানি যে একটা মানুষের ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, সে কোনো না কোনো, সে শত্রুতার কারণে হোক, সে কোনো না কোনো একটা কারণে হোক, যদি বন্ধ হয়ে যায় তাহলে তার পরিস্থিতি, আমাদের সংসারের পরিস্থিতি কিরকম হতে পারে। বাবা ভালো দাদা, আছে? তখন তো মানে বিশ্রী অবস্থা, দাদা, মনে ছিল যেন সবাই মিলে বিষ খেয়ে একসাথে মরে যায়। Please, please, এরকম একটা অবস্থা দিয়ে দেওয়া গেছে। ইয়েস, আপনি যে দাদা, আমি তো প্রথম থেকে ওই জন্য বলছি, আমি বুঝতে পারিনি দাদা এইখান থেকে এই অবস্থায় ফেরত আসবে। শুধু একটাই জানি যে ভগবানের কাছে গেছি যখন, ঠিক ফেরত আসবে। আমি যেটা কমিট করি সেটা করে দিই, এটুকু তো হ্যাঁ, এটা ঠিকই। একদম। আমার মনে আছে তোমার ভাই যে রিলেশনটায় পড়ে গেছিল, ঠিক আছে, সেই লোককে বা সেই মেয়েকে তুমি যদি ঘরে ঢোকাতে, তোমাদের ঘর মানে দাউ দাউ করে আগুন জ্বলে যেত। তো সেই জায়গা থেকে তোমার ভাইকে বার করে আনা, এবং তোমার যেখানে সেই মেয়েটির বাবা খুব প্রভাবশালী, মানে কোনোভাবে যদি ডিটাচ তার ভাইয়ের তরফ থেকে হয়, তাহলে কিন্তু তার লাইফ রিস্ক একটা থাকতে পারে। সেই রিস্ক নিয়ে আমি ওইখান থেকে তার ভাইকে বার করে এনেছি, হ্যাঁ, এবং আমি এটা করতে পেরেছি। এটা এক্সেলেন্ট জব, ঠিক আছে। এটা আমার প্রাপ্যর থেকেও, এটা আমার সাকসেসের থেকেও আমি বলবো যে সমস্ত প্রফেসররা আমাকে ট্রেন্ড করেছেন, ঠিক, এটা তাদেরও প্রাপ্য, সিটিবিএন এর প্রাপ্য, কারণ সিটিবিএন না থাকলে আমাকে কেউ চিনতো না। কিভাবে
কিভাবে যে ওই জায়গা থেকে দাদা বার করে এনেছে, এটা দাদা ছাড়া কেউ সম্ভব হতো না। দেখুন আপনি যে আজকে এরকম খোলা মনে remedy বলছেন, টাকা অনেকেই নেয়। আপনি যে আজকে খোলা কিন্তু মনে সেটা- আজকে আপনি যে খোলা মনে ফোন করে বলছেন, এর থেকে আর বড় কি হতে পারে বলুন? আজকে তো অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় ঠকে 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 নানান রকম উপদেশ শুনে 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 বিরক্ত। আজকে তো তারাও বুঝছেন যে একটা সঠিক গন্তব্য আছে, একটা জায়গা একটা আছে। ব্যাপার হচ্ছে কি আমি জানো? দাদা রেমিডির দায়িত্ব আমি নিলাম। দাদা যে রেমিডি গুলো ছাড়ছে তার দায়িত্ব, তার প্রথম সাক্ষী আমি। বেশ বেশ আর বেশ, একটা Thank জিনিস you. জানবে, Thank you. একটা জিনিস জানবে, একটা রেমেডি পারে মানুষকে জিরো থেকে হিরো অব্দি পৌঁছতে, আবার একটা রেমেডি পারে মানুষকে হিরো থেকে জিরোয় নামিয়ে আনতে। ঠিক আছে, এবার হিরো থেকে জিরোয় কোন রেমেডি নামায়? যে রেমেডির, তুমি লাইনে একটু থাকো, তোমার সাথে আমার কথা আছে। জানবেন, আপনি আমার কাছে এলেন, বা ধরুন দেবাশিস দা একজন অ্যাস্ট্রোলজার, আপনি ওনার কাছে গেলেন। একটা জিনিস জানবেন আপনারা, আমি যদি কোনো রত্নের অ্যাপ্লাই করি তাহলে ওই 9টা রঙের মধ্যেই হবে, 9টা রঙের বাইরে যাবে না। আবার উনিও যদি অ্যাপ্লাই করেন সেটাও 9টা রঙের মধ্যেই হবে, 9টা রঙের বাইরে যাবে না। মানে গ্রহের যে গ্রহের যে 9টা রং, একদম 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 হুম। তাহলে দেবাশিস দা আপনাকে একটি কালারের রত্ন প্রেসক্রাইব করলো বা দিল, সেটিতে আপনার কোনো কাজ হলো না। ভালো করে ওয়াচ করবেন। অভিশাস্ত্রীর কাছে আপনি এলেন, আমি একটা সেম কালারের সেম দেখতে একটা রত্ন দিলাম, সেটাতে ঢপ করে অ্যাকশন ধরে গেল। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাই ধরলো না, এটাই কেন ধরলো? এবার আপনারা বলতে পারেন যে ওইটা হয়তো নকল ছিল বা ওটা ডুপ্লিকেট ছিল। না, ওটাও অরিজিনাল ছিল, ওটাও ন্যাচুরাল ছিল। আচ্ছা তাহলে হলো না। তাহলে কেন? এইখানেই আসে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরির প্রয়োগ, জেমোলজিক্যাল থিওরির প্রয়োগ। জানবেন, আপনি একটা শার্ট কিনতে গেলে আপনি নিশ্চয়ই বলবেন না আমার স্কিনের সঙ্গে, বা আমি খুব ফর্সা, আমাকে একটা ভালো ডিপ কালারের একটা শার্ট দিয়ে দিন তো। আপনারা গিয়ে কিন্তু এরমভাবে বলবেন না, আপনারা বলবেন যে আমার অমুক মাপের ওই কালারের শার্টটা চাই। ওটা কি আছে? আচ্ছা তাহলে আগে মাপ আসবে, তারপর কালার আসবে। আচ্ছা, রাইট। তা আপনাদের ঠিক, ওভারঅল ঠিক। কোন গ্র্যাভিটি, কতটা ডেনসিটি ওর মধ্যে থাকবে, সেটা কি আপনারা জানেন? এটা নিয়ে কিন্তু অবিশ্বাস্ত্রী রিসার্চ করেছেন, আমি জানি। এটা নিয়ে অবিশ্বাস্ত্রী দীর্ঘদিন জানবেন, ধরে আমি রিসার্চ যদিও করেছেন। সিটিভিএন এই কথাটা বলা উচিত নয়, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু বলছি। আপনাকে অনেকে বলতে পারে আপনি অমুক রত্নটি পড়ে নিন এত রতির, এইটা সব থেকে ভুল ধরন, মানে অ্যাবসলিউটলি রং প্রেসক্রিপশন, রং প্রেডিকশনও বলতে পারেন। ওইভাবে কোনোদিন হয় না। আপনি কোনো জায়গায় গেলেন, আপনি বলেন অমুক রত্নটি কি আছে, তিনি বলেন আছে, কত রতি লাগবে, আপনি বললেন এত রতি, তো তিনি আপনাকে ভ্যারাইটি দেখিয়ে দিলেন। আপনার কি মনে হবে সব থেকে কস্টলি যেটা, সেটা হেভি কাজ করবে। আপনি সব থেকে কস্টলিটা নিলেন, সেটাই কাজ হলো না। অবিশ্বাসী তার 1% একটা চার্জ করে একটা রেমেডি দিল, সেটা অ্যাকশন ধরে গেল। তফাৎ এখানে। সেই আবার ঘুরে ফিরে আমি আসবো সেই কথাটায়, যে কলম্বাসকে একটা আমেরিকা আবিষ্কার করার পর কলম্বাসকে একটা মিটিংয়ে ডাকা হয়েছিল। সেখানে আনুষঙ্গিক যারা রিসার্চাররা ছিলেন তারা কি বললেন, ও আমেরিকার এমন কি ব্যাপার আছে, আমরা আবিষ্কার করে দিতে পারতাম। তখন কলম্বাস কি বলেছিলেন জানেন? আমি এই কথাটা আগেও বলেছি, আরেকবার রিওয়াইন্ড করছি আজকে। বলেছিলেন যে একটি বয়েলড এগ, বলেছিলেন অন্যান্য রিসার্চারদের যে আপনারা এই এগটাকে টেবিলের উপর একটু বসিয়ে দিন। কেউ বসাতে পারেনি কিন্তু, মানে সেদ্ধ ডিম আর কি। ইয়েস, বয়েলড এগ, সেদ্ধ ডিম, কেউ বসাতে পারেনি। কলম্বাস হাতে নিলেন, বসাতে পারলেন? বললো না, বসলো না। কি করে বসবে? কলম্বাস কি করলেন, নিয়ে ঠুকে বসিয়ে দিলেন, বললেন এটাই রিসার্চ, এটাই আবিষ্কার। কাজেই আপনাদেরকে বুঝতে হবে যে কোন রেমেডির অ্যাপ্লাই। আজকে এই যে সুবর্ণা, তোমাদের এই যে তুমি বললে 3 মাসে আমার রিসার্চ রেমেডির অ্যাপ্লাই হয়েছিল তোমাদের, তাই তো? Hello? হ্যাঁ, রিসার্চ রেমেডি অ্যাপ্লাই হয়েছিল তো? না দাদা, নর্মাল রেমেডি। নর্মাল রেমেডি? ওরে বাবা, এ তো মানে নরমালি কাজ করেছে। নর্মাল রেমেডিতে নাকি রিসার্চ হয়েছিল। আমার যতদূর মনে পড়ছে তোমাদের রিসার্চ হয়েছিল। তোমার মনে হয় বুঝতে কথা ভুল হচ্ছে। 3 মাসে কিন্তু নর্মাল রেমেডিতে অ্যাকশন ধরানো সম্ভব না। জানি না, হ্যাঁ, সেটা তাহলে আপনি জানেন।
হ্যাঁ আমার মনে হয় 3 মাসে অ্যাকশন ধরেছে মানে ওটা রিসার্চ রেমেডি। তখন আমি 3 মাসে অ্যাকশন ধরেছে মানে ওটা রিসার্চ রেমেডি। আচ্ছা তো হ্যাঁ, তোমরা হ্যাঁ, ভালো আছো, আমি খুব হ্যাপি। এবার আমার একটা কথা বলো তো, আজকে বলো। এই যে আমার যে Theory one. থিওরি 1 আর ফর্মুলা 1 ফর্মুলা 2 ফর্মুলা 3 যারা রেমেডি নিচ্ছে, রেগুলার রেমেডি বা রিসার্চ রেমেডি, প্রচুর অর্থ ব্যয় করে নিচ্ছে, তাদের ব্যাপার ছেড়ে দাও। এই যে যারা রেমেডি প্রয়োগ না করেও এমন কিছু জিনিসের প্রয়োগ যেটি রেমেডির মতন হয়তো কাজ করবে না, বাট হালকা হালকাভাবে তাকে টেনে নিয়ে যাবে, তোমার কি মনে হয় তারা ভালো থাকবে? অবশ্যই 100% 200%। এটা তো আপনার বিশ্বাস থেকে আপনি বলছেন। তবে একটা কথা বলি সুবর্ণাদি, মানুষ একবার যাচাই হ্যাঁ, করে বলেন। দেখুন। এটা আমি বলবো আমার দিক থেকে, আমার এতদিনে অনুষ্ঠান করার সুবাদে আমি বলছি একবার মানুষ দেখুন না, একবার যাচাই করে দেখা যায়। আমি একটা জিনিস জানি যে বিশ্বাস করা ভালো সবাইকে, অন্ধবিশ্বাস করা ভালো না, অবিশ্বাসী কেউ নয়, কেউ অন্ধবিশ্বাস করবেন না। আমার মধ্যে কি কোয়ালিটি আছে না আছে আমি সেগুলো বার করতে চাই, আপনাদের সামনে বার করতে চাই। অবিশ্বাসীর কাছে বা অবিশ্বাসীর মধ্যে কি কোয়ালিটি রয়েছে, যে জিনিসের অ্যাপ্লাই আজকে এই ধরনের ক্রিটিক্যাল তম কন্ডিশন থেকেও মানুষকে ব্যাক করে ফিরিয়ে নিয়ে আসতে পারে। কি জিনিস জানবেন? অন্যান্য অ্যাস্ট্রোলজারদের রেমেডি, অভিযাত্রীর রেমেডি দুটো কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হবেই, হর্ষইকার, এ নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। কেন নেই? কারণ জানবেন রেমেডিয়াল গাইডলাইন জিনিসটা না খুব একটা কাঁচা হাতের জিনিস নয়। রেমেডি 9টা কালারের মধ্যেই হবে, কিন্তু আপনি একটা জিনিস বলুন তো, ধরুন দুব্ব ঘাস সেটাও সবুজ, কলা পাতার রং সেটাও সবুজ, আবার বট পাতার রং সেটাও সবুজ, 3টে সবুজকে মেলাতে পারবেন? ঠিকই ঠিকই, জীবনে কোনদিন মেলাতে পারবেন না, 3 ক্যাটাগরির সবুজ। একদমই। তাহলে কোন সবুজের কোন রংটা পার্টিকুলার আপনার চার্ট ওয়াইজ কোন গ্র্যাভিটিটা আসবে এবং তার সঙ্গে সঙ্গে কোন রংটা আসবে, সেটা কলা পাতার মতন দেখতে হবে না, সেটা দুব্ব ঘাসের মতন দেখতে হবে না, সেটা বট বৃক্ষের যে পাতা তার মতন দেখতে হবে। কাজেই যেটা অনেক ইজিভাবে, অনেক সরলভাবে যেটা বুঝিয়ে দেওয়া যায় বা দিয়ে দেওয়া যায়, এর ভেতরের রহস্যটা ততটাই কঠিন। কঠিন শুধু নয়, কঠিনতম। আজকে আপনাদেরকে বলি, যারা যারা রেগুলার রেমেডি বা রিসার্চ রেমেডি অ্যাপ্লাই করতে পারছেন তাদের ব্যাপারে আমি আসছি না, তারা অবশ্যই করবেন। কারণ জানবেন ফর্মুলা 1 ফর্মুলা 2 ফর্মুলা 3 এই 3টে জায়গায়, অর্থাৎ যারা লোনে ডুবে গেছেন, প্রচণ্ড প্রেসার করছে মহাজন্য আপনাকে, কিন্তু কোনোভাবেই আপনি তাকে জবাবদিহি করতে হচ্ছে শুধু, তাদের জন্য উইদাউট রেমেডি দরকার নেই। রেমেডি ব্যতীত এমন একটা জিনিসের অ্যাপ্লাই, যে জিনিসের অ্যাপ্লাই আপনাকে ওই জায়গা থেকে কিছু দিনের জন্য হলেও আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। এখন আপনি বাঁচুন, তারপর শোধ কিভাবে করবেন না করবেন সেগুলো পরের কথা। আপনি যদি বেঁচে না থাকেন তাহলে আর কিছু করার নেই, কাজে আগে বাঁচতে হবে আপনাকে। মানে সিচুয়েশনটার সঙ্গে লড়াই করার সেই জায়গাটা আপনাকে তৈরি করে দিচ্ছে হচ্ছে এই হেল্পলাইন। ডেফিনেটলি। এবং এখন আপনারা জানেন যে ফোনের মাধ্যমে বুকিং হচ্ছে বা ফোনের মাধ্যমে প্রেডিকশন হচ্ছে। এখন আমার সমস্ত চেম্বার কিন্তু বন্ধ আছে কারণ এই কোভিড-19 জন্য। কাজেই আপনারা ফোনের মাধ্যমে প্রেডিকশন করাবেন এবং ডিটেল আপনার কাছ থেকে যা যা নেওয়া হবে দয়া করে সেটা দেবেন। কারণ আমার কাছে আপনি বুকিং চাইছেন বলেই বুকিং দিয়ে দেবে, ব্যাপারটা এরকম এতটা ইজিভাবে অবিশ্বাসীর কাছে অন্তত বুকিং পাওয়া যায় না। যা যা ডিটেল আপনার কাছে চাইবে দয়া করে দেবেন এবং ফোনের মাধ্যমে প্রেডিকশন করান। এবং ফর্মুলা 1 ফর্মুলা 2 ফর্মুলা 3 যারা প্রতিকার নিতে পারছেন না তাদের জন্য উইদাউট প্রতিকারে অ্যাকশন করানো হবে। এবং যারা রেগুলার রেমেডি বা রিসার্চ রেমেডি নিতে চাইছেন তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। আজকের সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে CTVN লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। বাহ, অনেক অনেক ধন্যবাদ অভিদা। যেভাবে আপনি মানুষের পাশে আজকে দাঁড়ালেন, সারা পশ্চিমবঙ্গ আগামীকাল থেকে বিচার করবে আপনারা কার পাশে দাঁড়াবেন। আপনাদের উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ অভিদাকে। নমস্কার। নমস্কার আপনাদের সবাই, ভালো থাকুন।